এটা হলো ইউএসএ নেভি প্লেন। উড়ে যাচ্ছে প্রচণ্ড তুষারঝড়ে আন্টার্কটিকার ওপর দিয়ে। প্লেনে আছে 9জন সোলজার। তারা একটা সিক্রেট মিশনের জন্য যাচ্ছে। এই মিশনে যাওয়ার পথে তাদের পড়তে হয় প্রচণ্ড তুষারঝড়ে। এত তুষারঝড় হচ্ছে যে প্লেনে থাকা পাইলট কিছুই দেখতে পারছে না। কিছুক্ষণ যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে প্লেনটা ধাক্কা লাগে একটা পাহাড়ের সঙ্গে এবং প্লেনটা ক্র্যাশ করে যায়। প্লেনটা ভেঙে পড়ে একটা বরফের মধ্যে। 3জন লোক সঙ্গে সঙ্গে মারা যায় এবং ভাগ্যবশত গভীর চোট আসা সত্ত্বেও 6জন সোলজার বেঁচে যায়। এবং কিভাবে তারা এই 13 দিন এই বরফের মধ্যে সার্ভাইভ করলো, শেষে তারা কিভাবে বেঁচে ফিরল, তাই জানবো আজকের এই ভিডিওতে। ঘটনা হচ্ছে যখন কোল্ড ওয়ার শুরু হয়। এই লড়াইটি বেসিক্যালি ছিল টেকনোলজি, পাওয়ার এবং রিসোর্সের, এবং এই তিনটির উপযুক্ত জায়গা ছিল আটলান্টিক অঞ্চল। এবং এই জায়গাটা আদায় করতে পারলে বড় বড় মিলিটারি বেস বানিয়ে এখানে রাখা যেতে পারে। এই জন্য আমেরিকা কোনো মতেই আন্টার্কটিকাকে নিজের আয়তায় আনতে চাইছিল, যাতে তারা দুনিয়াতে রাজ করতে পারে। এই জন্য ডিসেম্বর 1946 সালে 13খানা জাহাজ, 35খানা প্লেন এবং 5000-এরও বেশি সৈন্য আটলান্টিকার দিকে পাঠায়। এবং এই মিশনটি করা হয়েছিল পুরো গোপনে। এই মিশনের জন্য 30শে ডিসেম্বর 1946 সালে জর্জ ওয়াট নামে একটা প্লেনকে আন্টার্কটিকার দিকে পাঠানো হয় রিসার্চ করার জন্য। এবং এই মিশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে তাদের পড়তে হয় প্রবল তুষারঝড়ের মুখে এবং তাদের রেডিয়াস কোনো মতেই কাজ করছিল না। এবং তারা সিদ্ধান্ত নেয় এই মিশনটি এখন বন্ধ করে ফিরে যাবার। কিন্তু তারা অন্য কিছু সিদ্ধান্ত নিতে পারতো, তার আগেই প্লেনটা একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ক্র্যাশ করে যায়। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর 3জন সোলজার মারা যায় এবং 6জন সোলজার বেঁচে থাকে। এবং এই সোলজাররা সিদ্ধান্ত নেয় তাদের কোনো মতেই এখানে বেঁচে থাকতে হবে যতক্ষণ না সাহায্যের জন্য কোনো প্লেন আসছে। তারা এই প্রবল ঝড়ে বাঁচার জন্য প্লেনের মধ্যে আশ্রয় নেয়। তারা একটা প্যারাশুট খুঁজে পায়, যেটাকে প্লেনের এক পাশে লাগিয়ে দেয় যাতে বাইরের শীতল হাওয়া ভেতরে আসতে না পারে। ওরা প্লেনের মধ্যে কিছু খাবার পায় এবং 3খানা শিপিং ব্যাগ পায় এবং তারা ওই খাবার খেয়ে 3 দিন কোনোভাবে টিকে যায়। তারপর 4 দিনের মাথায় আটলান্টিকায় সূর্য দেখা যায় এবং তুষার ঝড় থেমে যায়। এরপর সোলজারগুলো প্লেনের মধ্যে থেকে বের হয় এবং তারা বরফের মধ্যে একটা কবর খোঁড়ে, যেখানে তাদের 3জন সোলজার যারা মারা গেছিল তাদের চাপা দেয় এবং তাদের জন্য প্রার্থনা করে। তাদের সাহায্যের জন্য ইউএসএ অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল, কিন্তু অতটা বড় এরিয়ায় তাদের খুঁজে বের করা অতটা সোজা ছিল না। এরকমভাবে 7 দিন কেটে যায়। এরপরে ইউএসএ নেভি প্লেন একটা রেস্কিউ টিম পাঠায়, কিন্তু যখন ওই প্লেনটা আন্টার্কটিকার মধ্যে প্রবেশ করে তখন তাদের পড়তে হয় তুষারঝড়ের মুখে। চারিদিকে পুরো তুষারে ঢেকে যায়, ফলে সোলজারদের খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। একটা সময় এমন আসে যখন প্লেনটা সোলজারদের খুব কাছে পৌঁছে যায়, কিন্তু তাদের খুঁজে পায় না। কিন্তু সেই সময় প্লেনের মধ্যে বসে থাকা একজন সোলজার প্লেনের শব্দ শুনতে পায় এবং সেভাবে হয়তো কাছাকাছি কোনো একটা প্লেন উড়ে যাচ্ছে, হয়তো তাদের সাহায্যের জন্য এই প্লেনটা এসেছে। এটা শোনার পর সঙ্গে সঙ্গে সোলজাররা প্লেনের একটা পাশে আগুন লাগিয়ে দেয় যাতে ধোঁয়ার সৃষ্টি হয় এবং প্লেনটা তাদের দেখতে পায় এবং তাদের উদ্ধার করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত তুষারঝড় এতটা থাকায় তারা কোনো ধোঁয়া দেখতে পায় না এবং ইউএসএ নেভি প্লেনটা ফিরে যায়। এরপরে সোলজারদের পক্ষে ওখানে সার্ভাইভ করা আরও কঠিন হয়ে পড়ে। একদিকে প্রবল ঝড়, তার ওপর থেকে তাদের খাবারও প্রায় শেষ হতে চলেছে। এরপরে 13 দিনের মাথায় সোলজারদের কপালে একটু আশার আলো জোটে, কারণ 13 দিনের মাথায় আবার সূর্যের আলো দেখা যায়। সকালবেলা সোলজাররা যেটুকু খাবার বেঁচেছিল সেটুকু তারা খাচ্ছিল। এরপরে তারা হঠাৎ শুনতে পায় একটা এয়ারপ্লেনের শব্দ। সঙ্গে সঙ্গে সোলজাররা সেখান থেকে বেরোয় এবং আকাশের দিকে হাত করে নাচতে থাকে। হ্যাঁ, অনেক চেষ্টার পর এইভাবে রেস্কিউ টিম তাদের দেখতে পায়। কিন্তু এরপরেই আসে আরও একটা বড় প্রবলেম, কারণ এই বরফে ঢাকা আন্টার্কটিকার মধ্যে প্লেনকে ল্যান্ড করানো অতটা সোজা ছিল না। কিন্তু প্লেনটা একটা সমতল জায়গায় নামতে পারতো, আর সেখান থেকে 10 কিলোমিটার দূরে একটা লেক ছিল। তখন সোলজাররা একটা সিদ্ধান্ত নেয়। তারা একটা কাগজের মধ্যে লেখে যে এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা লেক আছে, যদি তারা সেখানে হেঁটে যেতে পারে তবে তাদের বাঁচানো যেতে পারে। কিন্তু 6জন সোলজারদের মধ্যে একজন সোলজারের
অবস্থা খুবই খারাপ ছিল। সে কোনো মতেই সেখান থেকে হেঁটে পৌঁছাতে পারতো না। তারপরে বাকি সোলজাররা একটা কাঠে টানা হাতল বানায় এবং সোলজারকে সেখানে শোয়ায় এবং তারা হাঁটতে থাকে। আপনাদের মনে হতে পারে এই রাস্তাটা খুবই সহজ, কিন্তু না। আটলান্টিকার মতন জায়গা যেখানে বরফে জমা এবং চারদিকে শীতল হাওয়া, তার উপর তুষার ঝড়, এতটা সোজা ছিল না তাদের ওই লেকটার কাছে পৌঁছানো। তাদের প্রায় এই 10 কিলোমিটার কভার করতে 12 ঘন্টা টাইম লেগে যায় এবং সোলজারদের সঙ্গে সঙ্গে ওই প্লেনটাও তাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছিল। কিন্তু এরপরে নেমে আসে আরও একটা বিপদ, কারণ আন্টার্কটিকা শুরু হয়ে যায় আবার তুষার ঝড়। এরপরে রেস্কিউ টিম বুঝতে পারে যদি তারা এই তুষার ঝড়ের মুখে পড়ে যায় তাহলে কোনোভাবেই তাদের আর রেস্কিউ করা যাবে না। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের আগে পৌঁছে লেকের সামনে প্লেনটাকে ল্যান্ড করাবে এবং রেস্কিউ টিম সোলজারদের ছেড়ে তারা আগে গিয়ে প্লেনটাকে ল্যান্ড করায়। সোলজাররা তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছিল, কিন্তু তুষার ঝড়ের কারণে রাস্তা দেখা খুবই কঠিন হয়ে পড়ছিল এবং তারা যখন সেখানে পৌঁছতে যাচ্ছিল তখন তাদের সামনে এসে যায় আরও একটা বড় বিপদ। হঠাৎ তাদের সামনে এসে যায় একটা বড় পাথরের দেয়াল। তারা যখন হার মেনেই নিচ্ছিল তখনই তারা দেখতে পায় একটা আশার আলো। তাদের মধ্যে একজন সোলজার দেখতে পায় যে ওই বরফের দেয়ালের মধ্যে একটু জায়গা আছে, যেন ভগবান তাদের জন্য ওই জায়গাটা করে দিয়েছে। তারপরে কি সোলজাররা ওই দেয়ালটা পার করে এবং প্লেনে ওঠে এবং সফলভাবে তারা রেস্কিউ হয়ে যায়। রেস্কিউ হয়ে যাওয়ার পর 13 দিনের এই জার্নি তারা সবাইকে বলে। কিন্তু আফসোস ওই 3জন সোলজার যাদের মৃতদেহ ওখান থেকে আর বের করা হয়নি, যার মৃতদেহ হয়তো এখনও আটলান্টিকা বরফের মধ্যে চাপা পড়ে আছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে জানান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।